সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সোহম রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে বা একটা আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দুর্গাপুজোর সময় এবং এই বছরের দুর্গাপুজো বাঙালির কাছে খুবই স্পেশাল, আমরা সকলেই জানি। কারণ জানুয়ারি মাস থেকে অলরেডি 6 খানা মতো বাংলা সিনেমা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। মানে এই বছরের দুর্গাপুজোর মার্কেটটা কিরকম হতে চলেছে তোমরা সকলেই জানো। এবং সোহমের এই যে কামব্যাক নিয়ে আমরা এত রকমের কথা বলছি। সোহম রিসেন্ট টাইমে ফেলু বক্সি বলে ছবিটা করলো। ফেলু বক্সি মোটামুটি একটা ডিসেন্ট কালেকশনও করতে পারছে না ছবিটা। কিন্তু সোহম কামব্যাক করার প্রচেষ্টা করছে। সে নিজেকে কিরকম ভাবে কামব্যাক করানোর প্রচেষ্টা করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং সে কিন্তু প্রজাপতির পর থেকে কিন্তু কিছু দিক থেকে কিন্তু সে ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হওয়ার কিন্তু প্রচেষ্টা করছে নিজের end থেকে। এবং সোহম কিন্তু ইটসেলফ ভালো পারফর্মার একজন। এবং আশা করব যে সোহমের কিন্তু খুব তাড়াতাড়ি সেই কামব্যাকটা হোক। এবং সোহম কোথাও গিয়ে একটা টাইম ছিল যখন কিন্তু তাকে দেবজিতের সমতুল্য কিন্তু তাকে দেখা হতো। কিন্তু এখনকার মার্কেটে তার একটা নাম কিন্তু কোথাও গিয়ে হারিয়ে গেছে। কিন্তু তার অনেক ফ্যান্স আছে যারা কিন্তু তার জন্য অপেক্ষায় এখনো আছে। তো সোহমের কোথাও গিয়ে এই অপেক্ষার বাঁধ কিন্তু ভাঙতে চলেছে। কারণ তোমরা সকলেই জানো যে উইন্ডোজ পিকচার্স হাউসের তরফ থেকে সোহমের সম্ভবত এই বছরে কিন্তু 2 খানা ছবি আসবে। যার মধ্যে একটা ছবিতে হয়তো সোহম মিমি থাকতে চলেছে, যেটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেটা ডিসেম্বরের টাইমে আসতে পারে। মেবি হয়তো সেই ছবিটায় সোহম বা মিমি থাকতে চলেছে। এবং এই বছরেই কিন্তু রক্তবীজ 2 এর কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দুর্গাপুজোর সময়। এবং রক্তবীজ 2 এ আমরা সকলেই জানি যে অঙ্কুশ আছে। এবং অঙ্কুশের সাথে আবির এবং মিমিকেও আমরা এই ছবিতে দেখতে পাবো। এবং এই ছবিটাতে আরেকজন যেটা সারপ্রাইজ ফ্যাক্টর হিসাবে যে অভিনেতার নাম উঠে আসছে সেটা হচ্ছে সোহম। সোহমের এই রিসেন্ট টাইমে যেরকম লুক আমরা দেখতে পাচ্ছি, এবার দেখার যে রক্তবীজ 2 এর এই মানে যে কাহিনীটা হবে সেটা কতটা ইম্প্যাক্টফুল হয় এবং সেটা সোহমকে কিরকম ক্যারেক্টারে তাকে দেখায়। সোহমকে আমার মনে হয় যে তার যে চরিত্রটা হবে সেটা খুব জোর একটা হয়তো অ্যান্টি ক্যারেক্টার হিসাবে তাকে দেখানো হবে। দেখার যে সেটা কি হয়। কারণ অলরেডি অঙ্কুশকে যেভাবে ছবির অন্তিম দিকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল, আমরা কিভাবে অঙ্কুশকে দেখতে পেতে চলেছি আমরা সেটা সকলেই জানি। এবং রক্তবীজের যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত একটা কনসেপ্ট। এবং সেই কনসেপ্টের মধ্যে সেই ছবিটাকে কোথাও গিয়ে পার্ট 2 তে তারা কনভার্ট করার প্রচেষ্টা করছে এবং সোহমের নামও এখানে উঠে আসছে। এবং প্রত্যেকজন কিন্তু খুব ভালো পারফর্মার এবং একটা প্রপার কাস্টিং কিন্তু এই ছবির মধ্যে আছে। মানে রঘু ডাকাতের কিন্তু একদম বরাবরের টক্কর হতে চলেছে এই ছবিটা। কারণ সোহম ইটসেলফ খুব ভালো একজন অভিনেতা, অঙ্কুশ খুব ভালো অভিনেতা, আবির একজন ভালো অভিনেতা এবং মিমি চক্রবর্তী একজন ভালো অভিনেত্রী। তো এখানে কিন্তু একটা কড়া টক্কর হতে চলেছে। এবং অন্যদিকে দেবদা একটা মানে রঘু ডাকাতের মতো একটা বড় সিনেমা সে নিয়ে আসছে। এবং তার যে লুক অ্যান্ড ফিল, ধ্রুব ব্যানার্জির পরিচালনায়, ধ্রুব ব্যানার্জি আমার খুব পছন্দের একজন পরিচালক। তো সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে জমে যাবে এই খেলাটা দেখার। আমি তো এখন থেকে বিশালভাবে এক্সাইটেড এবং প্রচন্ড পরিমাণে অপেক্ষায় আছি দুর্গাপুজো নিয়ে, দুর্গা 2025-এ। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।